you that have seen your family killed. You now have something that's হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করব নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় 10টি সিনেমা নিয়ে। প্রতি সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পায় দুনিয়ার নানা প্রান্তের নানা ভাষার সিনেমা। সমালোচকদের বিচারে গড়পড়তা হলেও অনেক সিনেমা তুমুল জনপ্রিয়তা পায়। তাই প্ল্যাটফর্মটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় 10 সিনেমার তালিকা দেখতে গিয়ে চমকে যেতে পারেন। তবে হরর, অ্যাকশন, রোমান্টিক, থ্রিলার মিলিয়ে 10 সিনেমার এই তালিকা যথেষ্ট বৈচিত্র্যময়। চলুন জেনে নেওয়া যাক নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় 10 সিনেমা সম্পর্কে। এ তালিকার 10 নম্বরে রয়েছে এবছর 31 আগস্ট মুক্তি পাওয়া সিনেমা ড্যামসেল। ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি নিয়ে মুক্তির আগে তেমন আলোচনা ছিল না, কিন্তু গত বছরের 8 মার্চ বিশ্ব নারী দিবসে মুক্তির পরেই ওটিটির সবচেয়ে আলোচিত সিনেমার একটি হয়ে ওঠে এটি। ওয়ান কার্লোস ফ্রেসনাদিও পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্র অভিনয় করেন মিলি ববি ব্রাউন। ড্যামসেল ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। ছবির গল্প রাজকুমারী ইলোডিকে নিয়ে। পাশের রাজ্য থেকে তার বিয়ের প্রস্তাব আসে। ইলোডির মা বাবাও রাজি হয়ে যায়, কারণ পাত্রপক্ষ ধনাঢ্য। বিয়ের পর বর ইলোডিকে গুহার সামনে ফেলে যায়, যে গুহায় ড্রাগন ইলোডিকে মারতে চায়। সে কি পারবে নিজেকে বাঁচাতে? এই নিয়ে গল্প। নারী দিবসে মুক্তি পাওয়া সিনেমাটিতে পরিচালক রূপক অর্থে অনেক নারীর দুরবস্থাকে তুলে ধরতে চেয়েছেন। অ্যাকশন, ফ্যান্টাসি আর নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ বার্তা সব মিলিয়ে দর্শকের মন জয় করেছে সিনেমাটি। সিনেমাটির ভিউ 138 মিলিয়ন। তালিকা 9 নম্বরে রয়েছে দ্য গ্রে ম্যান। 129.3 মিলিয়ন ভিউ নিয়ে তালিকার 9-এ আছে দ্য গ্রে ম্যান। রায়ান গসলিংকে নিয়ে সিনেমাটি মুক্তি পায় 2022 সালে। বানিয়েছেন অ্যাকশন সিনেমার আলোচিত পরিচালক অ্যান্থনি ও জো রুশো ভ্রাতৃদ্বয়। অ্যাকশন থ্রিলার সিনেমাটি তৈরি হয়েছে 2009 সালে প্রকাশিত মার্ক গ্রিয়ানির একই নামের উপন্যাস অবলম্বনে। ছবিতে আরও আছেন আনা দে আরামাস, ক্রিস এভান্স প্রমুখ। সহজ গল্প, অ্যাকশন আর রোমাঞ্চের টানে সারা দুনিয়ার দর্শকরা মুক্তির পরেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন। মুক্তির প্রথম 3 দিনেই এটির ভিউ ছাড়ায় 43.55 মিলিয়ন। 84টি দেশে এটি নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে ছিল। 8 নম্বরে আছে লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড। অ্যাপোক্যালিপটিক সাইকোলজিক্যাল থ্রিলার এই ছবিতে ছিলেন জুলিয়া রবার্টস, ইথান হক, মাহারশালা আলী। স্যাম ইসমাইল পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে 2020 সালে প্রকাশিত বাংলাদেশি বংশোদ্ভূত লেখক রুমান আলমের লেখা উপন্যাস অবলম্বনে। দর্শকের কাছে জনপ্রিয়তার পাশাপাশি এ সিনেমাটি সমালোচকদের কাছেও প্রশংসিত হয়। রটেন টমেটোজের 161 জন সমালোচকের মধ্যে 73 জনই লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড ছবিটির প্রশংসা করেছেন। গড় স্কোর 10-এর মধ্যে 6.7। ওয়েবসাইটটির সারসংক্ষেপে বলা হয়েছে, একটু ধীরগতির হলেও দর্শকদের ধীরে ধীরে আকৃষ্ট করে এই ছবি, যদিও বার্তাগুলো কিছুটা সরল। অন্যদিকে মেটাক্রিটিক ছবিটিকে 35 জন সমালোচকের মতামতের ভিত্তিতে 100-র মধ্যে 68 স্কোর দিয়েছে, যা সাধারণভাবে ইতিবাচক রিভিউ হিসেবে বিবেচিত। দ্য ওয়াশিংটন পোস্ট রিভিউতে লিখেছে, ছবিটি যেন এম নাইট শায়ামালানের কোনো কাজের মতো, তবে অতি প্রাকৃত উপাদান বাদ দিয়ে এর প্রতিটি দৃশ্যে রয়েছে তীব্র সামাজিক ব্যঙ্গ। সিনেমাটির ভিউ 143.4 মিলিয়ন। 7 নম্বরে আছে ব্যাক ইন অ্যাকশন। কমেডি নির্ভর সিনেমা ব্যাক ইন অ্যাকশন। ভিউ 147.2 মিলিয়ন। চলতি বছরের শুরুতে মুক্তি পায় এই অ্যাকশন কমেডি সিনেমাটি। এ ছবির নাম যেন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের সঙ্গেই যায়, কারণ বিরতির পর এই সিনেমা দিয়ে পর্দায় ফিরেছেন তিনি। সেথ গর্ডন পরিচালিত ছবিতে আরও ছিলেন জেমি ফক্স, অ্যান্ড্রু স্কট। ছবিটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম দিনই 46.8 মিলিয়ন ভিউ হয়। 6 নম্বরে আছে বার্ড বক্স। পোস্ট অ্যাপোক্যালিপটিক হরর সিনেমাটি তৈরি হয়েছে 2014 সালে প্রকাশিত জশ মালারম্যানের উপন্যাস অবলম্বনে। সুজার বেয়ার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন সুজার বেয়ার। এর প্রধান চরিত্রে অভিনয় করেন স্যান্ড্রা বুলক। 2018 মুক্তির পর এটি ছিল নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিনেমার তালিকার শীর্ষে। পরে সেই রেকর্ড ভেঙে দেয় রেড নোটিস। 2023 সালে মুক্তি পায় সিনেমাটির সিকুয়েল বার্ড বক্স বার্সেলোনা, তবে সেটি ততটা আলোচিত হয়নি। বার্ড বক্স সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পায়। বেশিরভাগই বলেন সিনেমাটি গড়পড়তা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সিনেমাটি সম্পর্কে লিখেছে, নদীপথে শিশু রক্ষার মিশন দিয়ে ছবির শুরুটা যেমন ভারী, তেমনি বোকামিও বটে। শুরুর লেকচারের মাধ্যমে পরিচালক বেয়ার সিনেমায় কি হতে যাচ্ছে সেটা বুঝিয়ে দেন ঠিকই, কিন্তু এরপর যখন কাহিনী 5 বছর পিছিয়ে যায়, তখন বাকি চরিত্রগুলো মোটেও চমক জাগায় না।
কি ঘটছে, কেন ঘটছে বা কিভাবে ঘটছে এসব প্রশ্নের কোনো উত্তর ছবিতে মেলে না। তালিকার 6 থাকা সিনেমাটির ভিউ 157.4 মিলিয়ন। 5 নম্বরে আছে দ্য অ্যাডাম প্রজেক্ট। তালিকার 5-এ রয়েছে দ্য অ্যাডাম প্রজেক্ট, সিনেমাটির ভিউ 157.6 মিলিয়ন। এটি মুক্তির প্রথম 28 দিনেই 157.6 মিলিয়ন ভিউ। বুঝতেই পারছেন 2022 সালে মুক্তি পাওয়া শন ডেভির সিনেমাটির জনপ্রিয়তা। সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি সিনেমাটিতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, মার্ক রাফালো, জেনিফার গার্নার, জোয়ে সালদানা প্রমুখ। ব্যাক টু দ্য ফিউচার, দ্য লাস্ট স্টার ফাইটারের মতো 80 দশকের আলোচিত সিনেমার প্রেরণা অবলম্বনে নির্মিত হয়েছে দ্য অ্যাডাম প্রজেক্ট। দর্শকরা পছন্দ করলেও সমালোচকদের কাছে চলনসই রিভিউ পেয়েছে সিনেমাটি। পারমাণবিক অস্ত্র বানাতে চায় পাকিস্তান, থামাতে পারবেন ভারতীয় গোয়েন্দা। 28 আগস্ট মুক্তি পাওয়া ডোন্ট লুক আপ এই রাজনৈতিক বিদ্রুপাত্মক ব্ল্যাক কমেডি সিনেমাটি 2021 সালে মুক্তির পর সমালোচকদের কাছে প্রশংসিত হয়। নির্মাতা অ্যাডাম ম্যাকে সিনেমাটি জলবায়ু পরিবর্তন সহ নানা রাজনৈতিক বিষয়ে যেভাবে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন সেটাও তারিফ করেন বোদ্ধারা। রটেন টমেটোজে 305 জন সমালোচকের মধ্যে 55% এই সিনেমাটির ইতিবাচক রেটিং দিয়েছেন। গড় রেটিং 10-এর মধ্যে 6.3। একটি রিভিউতে বলা হয়েছে, তারকাবহুল সিনেমাটি যে সমাজের অনেক বিষয়কে চোখে আঙুল দিয়ে দেখায় তা অনস্বীকার্য। অন্যদিকে মেটাক্রিটিক ছবিটিকে 100-এর মধ্যে 49 স্কোর দিয়েছে। স্যান ফ্রান্সিসকো ক্রনিকল ছবিটির প্রশংসা করে লিখেছে, ডোন্ট লুক আপ সম্ভবত 2021 সালে সবচেয়ে মজার সিনেমা। একই সাথে এটি সবচেয়ে বিষণ্ণ। এই অদ্ভুত মিশ্রণটি সিনেমাটিকে অনন্য করে তুলেছে। নির্মাতা আপনাকে হাসাতে হাসাতে মনে করিয়ে দেন পৃথিবী সত্যিই ধ্বংসের দিকে এলোচ্ছে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন ম্যারিল স্ট্রিপ, কেট ব্ল্যানচেট, লিওনার্ডো ডি ক্যাপ্রিও, জেনিফার লরেন্স, টিমোথি শালামে প্রমুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকায় 4-এ আছে ডোন্ট লুক আপ। এর ভিউ 171.4 মিলিয়ন। তালিকার 3-এ রয়েছে ক্যারি অন। হাতে বেশি সময় নেই, মন দিয়ে কিছু দেখার মুডও নেই, এমন কিছু দেখতে চান জানিয়ে তেমন মাথা ঘামাতেও হবে না, সঙ্গে একটু রোমান্স থাকলেও মন্দ কি। এই যদি হয় আপনার মনোভাব, তাহলে দেখে নিতে পারেন গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া আলোচিত এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি। 2024 সালের 13ই ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর টানা অনেক দিন প্ল্যাটফর্মটির ইংরেজিভাষী সিনেমার তালিকায় শীর্ষে ছিল ক্যারি অন। স্প্যানিশ নির্মাতা হাউমে কোয়েটসারা প্রচুর সিনেমা বানিয়েছেন, মূলত হরর আর অ্যাকশন থ্রিলার বানিয়েছেন। বেশি সিনেমা বানানোর ফলে যা হয়, কিছু সিনেমা বেশ ভালো হয়েছে, কিছু হয়েছে ভুলে যাওয়ার মতো। তবে অ্যাকশন থ্রিলারে তার পারদর্শিতা প্রশংসা করার মতো। বিশেষ করে লিয়াম নিসনকে নিয়ে তার করা আননোন, ননস্টপ, রান, অল নাইট সিনেমাগুলো আলোচিত হয়েছিল। আবার ডুয়েন জনসনকে নিয়ে জঙ্গল ক্রুজ, ব্ল্যাক অ্যাডামের মতো বড় বাজেটের সিনেমাও করেছেন। এই সিনেমায় তিনি হাজির হয়েছেন অল্প বাজেট আর তুলনামূলকভাবে কম পরিচিত তারকা ট্যারন এগারটনকে নিয়ে, এবং শেষ পর্যন্ত তিনি বেশ উপভোগ্য একটা থ্রিলার বানিয়েছেন। এটি আছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকা 3-এ। সিনেমাটির ভিউ 172.1 মিলিয়ন। তালিকার 2 নম্বরে আছে রেড নোটিস। 2021 সালের নভেম্বর। সারা দুনিয়ায় তখন চোখ রাঙাচ্ছে কোভিড মহামারী। প্রেক্ষাগৃহে সিনেমা সেভাবে মুক্তি পাচ্ছে না, ওটিটির জনপ্রিয়তা বিশ্বজুড়ে বাড়ছে। এমন সময় মুক্তি পায় রেড নোটিস। সিনেমা তো পরে, অভিনেত্রীর নাম দেখি চমকে যাওয়ার দশা। ওটিটির সিনেমায় ডুয়েন জনসন, রায়ান রেনল্ডস, গ্যাল গ্যাদতের মতো তারকা। $200 কোটি ব্যয়ে নির্মিত তারকাবহুল এই অ্যাকশন কমেডি সিনেমাটি অনুমিতভাবে বিপুল জনপ্রিয়তা পায়। মুক্তির 28 দিনের মধ্যেই 7 কোটি ভিউ হয়। সিনেমাটি প্রথম দিন সবচেয়ে বেশি দেখা নেটফ্লিক্সের সিনেমা এটি। প্ল্যাটফর্মটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিনেমার তালিকার 2য় স্থানে আছে রসন মার্শাল বার্ট থারবার পরিচালিত রেড নোটিস। এর ভিউ 230 মিলিয়ন। এই তালিকার 1 নম্বরে আছে কে পপ ডেমন হান্টার্স। রেড নোটিসের 4 বছরের রেকর্ড সম্প্রতি ভেঙে দিয়েছে চলতি বছরের আলোচিত মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা কে পপ ডেমন হান্টার্স। গত 20 জুন মুক্তির পর সিনেমাটির ভিউ 236 মিলিয়ন। মুক্তির আগে সিনেমাটি নিয়ে তেমন আলোচনা ছিল না, কিন্তু মুক্তির পর বিশ্বব্যাপী অপ্রত্যাশিতভাবেই হিট হয় কে পপ ডেমন হান্টার্স। কেবল কি সিনেমা, গানগুলোও সুপারহিট। চলতি মাসের শুরুতে ছবিটির গান গোল্ডেন বিলবোর্ড হট 100 শীর্ষস্থান দখল করে। ওটিটিতে মুক্তির 2 মাস পর 12 আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, সেখানেও ঝড় তুলেছে। সপ্তাহান্তে ছবিটি বক্স অফিস থেকে প্রায় $18 মিলিয়ন আয় করেছে। এটি নেটফ্লিক্সের প্রথম সিনেমা যা প্রথমে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েও পরে বক্স অফিসের শীর্ষে পৌঁছেছে। গল্পের মূল কেন্দ্রবিন্দুতে আছে 3 কে পপ আইডল, রুমি, মীরা আর জয়ী। তারা হান্ট্রিক্স নামের এক সুপারস্টার গার্ল ব্যান্ডের সদস্য, কিন্তু তাদের জীবনের বাইরে আছে গোপন পরিচয়।
তারা গানের শক্তিকে ব্যবহার করে ডেমনদের মারে। কিন্তু ঘটনা অন্যদিকে মন দেয় যখন হঠাৎ রুমি গান গাইতে পারে না, হঠাৎ নষ্ট হয়ে যায় তার গানের গলা। ঠিক তখনই আবির্ভূত হয় নতুন এক বয় ব্যান্ড, সাজা বয়েস। এই ব্যান্ডের সুষম দেখতে ছেলে দেখে রুমি, মীরা, জয়ও নিজেদের সামলাতে পারে না। কিন্তু সুন্দর চেহারার আড়ালে এই ব্যান্ডের সদস্যরা আসলে ডেমন। এর মধ্যে হান্ট্রিক্স ব্যান্ডও ফাটল ধরে। হান্ট্রিক্সই পারে সাজা বয়েসকে থামাতে, নাকি তাদের আত্মাও দখল করে নেয় শয়তান? এমন গল্প নিয়ে কে পপ ডেমন হান্টার্স। সিনেমাটির পরিচালক ম্যাগি ক্যাং ও ক্রিস অ্যাপ্লাকহ্যান্স। এই ছিল বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।